সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, গ্রহ গোচরের ফলে অর্থাৎ গ্রহ ট্রানজিটের ফলে এই মাস আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা। মানে এই মাসটা পুরোপুরিভাবে রোমান্টিক মাস হয়ে যাবে। আপনার যে ভালোবাসার পার্টনার থাকবে তার থেকে আপনি পুরোপুরি সহযোগিতা পাবেন, সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন। যে কোনো জায়গায় ঘুরতে চাইলে এই মাসে ঘুরতে যেতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো মঙ্গলের অবস্থান যেহেতু বাণী স্থানে রয়েছে এবং সূর্য যেহেতু ফার্স্ট হাউসে রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাগ্রেশন আসতে পারে। বাণীকে একটু কন্ট্রোল করতে হবে, কথা আপনাকে বুঝে বলতে হবে। এই সময় কিন্তু রাগ আপনার মধ্যে আসতে পারে, আনস্যাটিসফাইড আপনাকে করতে পারে। যে কোনো কিছু কথা বলার সময় আপনার অ্যাগ্রেসিভ আপনি হয়ে যেতে পারেন। এই ব্যাপার যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই মাসটা বিশেষ করে ভালোবাসার সম্পর্কে দারুণ সাংঘাতিকভাবে ভালো আসতে চলেছে। অর্থাৎ এই সময় লাভ রিলেশনের ক্ষেত্রে খুব সাপোর্টিভ মাস হবে আপনাদের। এরপর চলে আসবো ম্যারিড লাইফ কেমন যাবে। তাহলে ম্যারিড লাইফ আমরা কোথা থেকে দেখে থাকি? সপ্তম ভাব থেকে ম্যারিড লাইফ দেখে থাকি এবং কুম্ভ রাশির ঘর অর্থাৎ শনিদেবের ঘর। তাহলে শনিদেবের অবস্থান কোথায় রয়েছে? শনিদেবের অবস্থান অষ্টম ভাবে রয়েছে। আপনাদের চন্দ্র রাশি হিসাবে গণনা করলে অষ্টম ভাবে যখন শনিদেব বসে আছেন, এই ভাব কিন্তু ভালো ভাব নয়। কারণ আমরা দেখেছি 29শে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে এসছে, অর্থাৎ আপনাদের বাধারভাবে অষ্টমভাবে চলে এসছে। জ্যোতিষশাস্ত্রে অষ্টমভাবে শনিদেবের অবস্থান খুব একটা ভালো বলে মনে করা হয় না। এবং আপনাদের সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন রাহু একটা ইলিউশন তৈরি করে, রাহু ফগ ক্রিয়েট করে। অর্থাৎ যে জিনিসটা সামনে আছে সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না, যেই ভালোবাসা আপনার সামনে আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি আনস্যাটিসফাইড হচ্ছেন। আচমকা আপনার মধ্যে এমন একটা ঘটনা ঘটিয়ে দেবে, আপনার এমন একটা পরিবর্তন আসবে যার মাধ্যমে কিন্তু ম্যারিড লাইফে একটা সম্পর্ক খারাপ করবে। এবং শনিদেব যেহেতু বাধারভাবে অষ্টমভাবে বসে আছে, এবং শুধুমাত্র এই মাসটা বিশেষ করে নয়, সেপ্টেম্বর মাসটা নয়, দীর্ঘ সময়, কারণ 2.5 বছর শনিদেব কিন্তু অষ্টমভাবে বাধারভাবে বসে আছেন এবং রাহুদেব 18 মাস কিন্তু এখানে অবস্থান করবে, অর্থাৎ দীর্ঘ টাইম কিন্তু এখানে অবস্থান করবে। তাই ম্যারিড লাইফের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, শুধু এই মাসের জন্য নয়, দীর্ঘ সময়ের জন্য। তাই আপনাদের একটু বাক সংযমী হতে হবে, কারণ পূর্বেই আমি বললাম যে মঙ্গলের অবস্থান ধনভাবে রয়েছে এবং 14 তারিখের পরে মঙ্গলের অবস্থান চেঞ্জ হয়ে তৃতীয়ভাবে পরাক্রমভাবে চলে যাবে। বাণীকে আপনাকে কন্ট্রোল করতে হবে। দেহভাবে যখন সূর্য অবস্থান করে তখন আপনারও কিন্তু একটু মাথা গরম হয়ে যাবে। আবার যখন সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে তখন আপনার মধ্যে ইলিউশন তৈরি করবে, যেটা বলছিলাম, আপনার মধ্যে ফগ ক্রিয়েট করবে, আনস্যাটিসফাইড করবে। আচমকা কিছু আপনি এমন ঘটনা ঘটিয়ে ফেলবেন যেটা আপনাদের পারিবারিক ক্ষেত্রে, একটা রিলেশনের ক্ষেত্রে, সম্পর্কের জায়গা থেকে একটা হানিকারক হয়ে দাঁড়াবে। তাই আপনাকে নিজেকে ব্যালেন্স করতে হবে। এবং শনিদেব যখন বাধারভাবে বসে থাকে তখন আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। সে একটু স্টাবার্ন নেচারের হবে, সে একটু জিদ্দি হয়ে যাবে।